আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম জান্নাতে পরম শান্তিতে বসবাস করছিলেন, কিন্তু এই সুখ ইবলিসের সহ্য হচ্ছিল না। সে প্রতিজ্ঞা করেছিল যে করেই হোক আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে বের করে দিবে। শয়তান জান্নাতে প্রবেশ নিষিদ্ধ ছিল, তাই সে চালাকির আশ্রয় নিল। দীর্ঘদিন ধরে সে জান্নাতের দরজায় অপেক্ষা করতে থাকলো। তারপর একদিন সে এক ভয়ঙ্কর ফন্দি আঁটল। ময়ূর ও সাপকে প্রলোভন দেখিয়ে সে জান্নাতের ভেতরে প্রবেশের উপায় বের করলো। কিন্তু এরপর কি হলো, কিভাবে ইবলিস আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে ধোঁকা দিল, আর আল্লাহ তাদের কি শাস্তি দিলেন, জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বিবাহের পর হযরত আদম আলাইহিসসালাম তার বিবিকে যখন স্পর্শ করার জন্য অগ্রসর হলেন, তখন তাকে বাধা দেওয়া হলো এবং তাকে বলা হলো প্রথমে বিবির মোহরানা আদায় করো, তারপরে তাকে স্পর্শ করো। তখন আদম আলাইহিসসালাম বললেন, হে আমার খোদা, আমি কি দিয়ে এই মোহরানা আদায় করব? তখন তাকে বলে দেওয়া হলো, তুমি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কমপক্ষে 10 বার দুরূদ পাঠ করো, তাহলেই তোমার পক্ষ থেকে মোহরানা আদায় হয়ে যাবে। তখন হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম 10 বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ পাঠ করলেন। এভাবেই তার মোহরানা আদায় হয়ে গেল। অতঃপর আদম আলাইহিসসালামকে বলা হলো, হে আদম, তুমি ও তোমার বিবি হাওয়া বেহেশতের পরম আনন্দে বসবাস করো, সেখানে ফলমূল ভক্ষণ করো। কিন্তু আল্লাহ তাআলার গন্ধম গাছকে ইঙ্গিত করে বললেন, নির্দিষ্ট ওই গাছটির নিকট যেও না। যদি যাও তাহলে অন্যায় ও পাপের অন্তর্ভুক্ত কাজ হবে এবং তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অতএব তোমরা সাবধান থেকো, শয়তান তোমাদের পরম শত্রু। তোমাদের উপর আল্লাহর বরকত ও রহমত নাজিল হোক। আদম আলাইহিসসালাম বললেন, হে আমার মহান প্রভু, আমরা পুরোপুরিভাবে আপনার আদেশ পালন করব, কেননা আপনার অসীম অনুগ্রহে আমরা জান্নাতে অফুরন্ত নিয়ামত লাভ করেছি। আর ওই একটিমাত্র গাছের ফল ভক্ষণ না করলে তাতে কি আসে যায়? আর কেনই বা আপনার আদেশ অমান্য করে ওই গাছের নিকটবর্তী হব এবং ওই গাছের ফল ভক্ষণ করব? এতে কি আমাদের কোনো উপকার রয়েছে? তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, ওই গাছটির ফল যদি তোমরা না ভক্ষণ করো তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না, আর যদি ওই গাছের ফল ভক্ষণ করো তাহলে তোমরা এমন ক্ষতির সম্মুখীন হবে যা কোনো কিছু দ্বারা পূরণ করা যাবে না। সুতরাং তোমরা ওই গাছটির নিকটবর্তী হইও না। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়ার বিবাহের পরে পাঠ করলেন, হে মহান প্রভু, আমরা তোমার গুণগান করে জীবন কাটাতে চাই। তুমি মহান, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই, তোমার সাহায্য ছাড়া কারোর রক্ষার পথ নেই। তুমি আমাদেরকে তোমার রহমতের ছায়া দান করো, আমিন। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালাম বেহেশতের মধ্যে পরম সুখ শান্তিতে বসবাস করতে লাগলো। কিন্তু হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের এই পরম সুখ শান্তিতে বসবাস করতে দেখে ইবলিস শয়তান জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগলো। কারণ ইবলিস শয়তানের মনে হযরত আদম আলাইহিসসালাম এর প্রতি সর্বদাই হিংসা কাজ করত। ইবলিস সর্বদাই হযরত আদম আলাইহিসসালাম এর চরম ক্ষতি সাধনের অঙ্গীকারবদ্ধ ছিল। তাই ইবলিস সার্বক্ষণিক চিন্তার মধ্যে রইল, শীঘ্রই কি করে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে বেহেশত থেকে বহিষ্কার করা যায়। ইবলিসকে যদিও বেহেশত থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু সে সপ্ত আসমান পর্যন্ত নির্বাধায় অবাধ গতিতে বিচরণ করতে পারত। সুতরাং সে সপ্ত আসমান ভেদ করে বেহেশতের দরজা পর্যন্ত আসতে পারত। অতঃপর ইবলিস ঘন ঘন বেহেশতের দরজার সামনে আগমন করতে থাকলো, কিন্তু কিছুতেই ইবলিস এর ভিতরে প্রবেশ করতে পারছিল না, কারণ তার জন্য বেহেশতের প্রবেশ নিষিদ্ধ ছিল। তাই ইবলিস তার রূপ পরিবর্তন করে বেহেশতের দরজার সামনে সার্বক্ষণিক ঘোরাফেরা করতে লাগলো, এই আশায় যে হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে যদি বেহেশতের বাইরে থেকে দেখতে পায় তাহলে তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ধোঁকা দেওয়াটা খুব সহজ কাজ হবে। এই আশা মনে পোষণ করে ইবলিস বেহেশতের দরজায় বসে রইল। এভাবেই ইবলিসের দীর্ঘদিন কেটে গেল, কিন্তু কোনোভাবেই হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালাম এর দেখা মিলল না। আরও কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন ইবলিস বেহেশতের দরজায় একটি ময়ূরকে দেখতে পেল। ময়ূরটি ইবলিসকে জিজ্ঞাসা করলো, ওহে অজানা, তুমি কে? কেনই বা তুমি এখানে বেহেশতের দরজার সামনে বসে থাকছো? ইবলিস বলল, আমি আল্লাহ তাআলার একজন ফেরেশতা। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছাড়া আমার আর কোনো কাজ নেই। তবে অন্যান্য ফেরেশতাদের নিকট শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদের জন্য
এই বেহেশত নামক অপরূপ সৌন্দর্য স্থানটি নির্মাণ করেছেন। এর অভ্যন্তরীণ অপরূপ সৌন্দর্য ও এর অফুরন্ত নেয়ামতসমূহ এমনই বিচিত্র ও বিস্ময়কর, যা একবার চোখে না দেখলে তা কল্পনাও করা সম্ভব নয়। ফেরেশতাদের মুখে এরূপ বর্ণনা শুনে আমি বেহেশতের অভ্যন্তর আমার চোখে একটিবার দেখার জন্য সুদীর্ঘকাল এখানে বসে আছি এবং আমি এই আশায় বুক বেঁধে আছি যে দেখি কোনো দয়ালু ও দয়াবান বেহেশতবাসী আমার এ মনের আশা পূরণ করার জন্য সুদীর্ঘকাল পরে হলেও একটিবার বেহেশতের ভিতর প্রবেশ করায় কিনা। ওহে ময়ূর, তুমি কি আমার এই মনের সুপ্ত বাসনা পূরণ করবে? ময়ূর উত্তর দিল, না অজানা, আমার দ্বারা আপনার এই মনের বাসনা পূর্ণ করা সম্ভব নয়, কেননা বাহির থেকে কাউকে বেহেশতের অভ্যন্তরে প্রবেশ করানো সম্পূর্ণ নিষিদ্ধ। অতএব আমার এমন সাধ্য নেই যে আমি তোমাকে বেহেশতের ভিতরে নিয়ে যাব। ইবলিস তখন অনেক অনুনয় বিনয় করে বলল, হে দয়ালু বেহেশতবাসী, আমাকে একটিবার হলেও বেহেশতের অভ্যন্তরে নিয়ে চলুন। কিন্তু ময়ূর কিছুতেই ইবলিসের কথা শুনল না। ইবলিস তার ছলনা দ্বারা তার কার্য সম্পাদন করার জন্য ময়ূরকে বলল, ময়ূর, তুমি যদি আমার মনের বাসনা পূর্ণ করো তাহলে তোমাকে আমি আমার জানা এমন 3টি দোয়া শিখিয়ে দেব, যার ফলে তুমি 3টি অমূল্য বস্তু লাভ করবে। তার প্রথমটি হলো এই যে সারা জীবন তুমি কখনো বৃদ্ধ হবে না। দ্বিতীয়টি হলো তুমি চিরদিনের জন্য অমর হয়ে থাকবে, কোনোদিনও তোমার মৃত্যু ঘটবে না। আর তৃতীয়টি হলো অনন্ত জীবন তুমি বেহেশতে থাকতে পারবে, তোমাকে কখনো বেহেশত থেকে বের করা হবে না। ময়ূর এই 3টি বিষয়ে লাভ করার জন্য শয়তানের ধোঁকায় পড়ে লোভে আসক্ত হয়ে পড়ল। এরপরেও ময়ূর একাকী ইবলিসকে বেহেশতে প্রবেশ করানোর সাহস পেল না। অতঃপর ময়ূর ইবলিস শয়তানকে বলল, দেখো বন্ধু, আমি তোমাকে বেহেশতে প্রবেশ করাতে চাইলেও সেই ক্ষমতা আমার নেই। তবে আমার একটা বন্ধু আছে যে চাইলে তোমাকে সহজেই বেহেশতে প্রবেশ করাতে পারে। ময়ূর ইবলিসকে বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, দেখি আমার সেই বন্ধুকে কনভিন্স করাতে পারি কিনা তোমাকে বেহেশতে প্রবেশ করানোর জন্য। তারপর ময়ূর তার বন্ধু সাপের নিকট চলে গেল এবং সাপের নিকট উপস্থিত হয়ে সাপকে বলল, বন্ধু, বেহেশতের দরজায় একজন ফেরেশতা বসে আছে, তার মনের একটিবারের মতো বেহেশত দর্শনের বাসনা, তাই সে আমার নিকট অনেক কাকুতি মিনতি করেছে আমি যেন তার এই মনের বাসনা পূরণ করি, কিন্তু আমার পক্ষে তো এটা সম্ভব নয়। তুমি যদি তার এই মনের বাসনা পূরণ করতে সাহায্য করো তাহলে সে আমাদের এমন 3টি দোয়া শিখিয়ে দেবে, যার দ্বারা আমরা 3টি অমূল্য ও দুর্লভ বস্তু লাভ করতে পারবো। কথা বলে ময়ূর সাপকে এই 3টি দুর্লভ বস্তু সম্পর্কে বিস্তারিত খুলে বলল। ময়ূরের এ কথা শুনে সাপও লোভাসক্ত হয়ে পড়ল। অতঃপর তারা দুজন বেহেশতের দরজায় আসলো এবং সাপ ইবলিসকে বলল, ওহে বন্ধু, তুমি নাকি বেহেশতে প্রবেশ করতে চাও এবং তার বিনিময়ে 3টি মূল্যবান দোয়া শিখিয়ে দিবে। যদি তাই হয় তাহলে তুমি আগে দোয়া 3টি শিখাও, তারপরে আমি তোমাকে বেহেশতে প্রবেশে ব্যবস্থা করে দিব। ইবলিস বলল, আমি শপথ করে বলছি, তুমি আমাকে বেহেশতে প্রবেশ করিয়ে দিলে তার বদলে আমি তোমাকে সেই দোয়া 3টি শিখিয়ে দিব। আগে বেহেশতের অপরূপ সৌন্দর্য দর্শন করে আমার চক্ষুদয়কে শীতল করি, তারপর আমি তোমাদেরকে দোয়া 3টি শিখিয়ে দিব। এর বিপরীত কিছুই ঘটবে না, তোমরা আমার প্রতি সন্দেহ করিও না। এভাবেই ইবলিসের ধোঁকায় ময়ূর ও সাপ প্রলুব্ধ হলো আর জান্নাতে প্রবেশের পথ তৈরি করে দিল ইবলিসের জন্য। কিন্তু এরপর কি ঘটলো, কিভাবে ইবলিস আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে নিষিদ্ধ কাজের দিকে আহ্বান করলো, কিভাবে সে তাদের ধোঁকায় ফেললো, আর এই ঘটনার পরিণতি কি হলো, এই রহস্যময় কাহিনীর পরবর্তী অধ্যায় জানতে হলে আমাদের পরবর্তী ভিডিও অবশ্যই দেখুন। ইবলিসের চক্রান্ত, আদম আলাইহিসসালামের পরীক্ষা এবং আল্লাহর সিদ্ধান্ত সবকিছুই নিয়ে আসছি আমাদের পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।